আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি ঘরে বসে কিভাবে টমেটো দিয়ে সস বানাতে পারবেন সেটি। চলুন শুরু করি। প্রথমে আমি টমেটোগুলোকে ধুয়ে মুছে নিয়েছি, তারপরে আমি এগুলোকে 4 টুকরা 5 টুকরা করে নিয়েছি। একটা টমেটোকে করে নিয়ে এখানে আমি চুলাতে বসে দিয়েছি একটি হাঁড়িতে, অল্প একটু লবণ দিয়ে এভাবে এটাকে একটু পরপর উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, কারণ নাড়লে উপরেগুলি নিচে যাবে, নিচেগুলো উপরে আসবে। ঠিক আছে, এভাবে নাড়বেন, একটু পরপর নাড়বেন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে। যখন এভাবে সিদ্ধ হয়ে আসবে, পানি ছেড়ে দিবে, তখন এগুলোকে আরেকটু ভালোভাবে নাড়বেন। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এভাবে ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। যখন হালকা মিডিয়াম ঠান্ডা হবে, তখন এটাকে আমি ছেঁকে নিব। আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ছেঁকে নেওয়ার পর আমার এটার ঘনত্বটা এরকম হয়ে আসছে। ছেঁকে নেওয়া অবশিষ্ট আঁশগুলো এখানে দেখাচ্ছি, রেখে দিয়েছি এক সাইড করে। তারপর বাকিটা টমেটো সসটাতে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি, ভিনেগার দিয়েছি, তারপর স্বাদ মতো চিনি দিয়েছি। সব কিছু আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে প্রায় 3 কেজির মতো দিয়েছি। আমি আমার আন্দাজ মতো দিয়েছি সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে ঘন হওয়া পর্যন্ত এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কীরকম হচ্ছে। এটার ঘনত্বটা আপনার সাধারণত বাইরের যেরকম সস খান তার থেকে একটু পাতলা রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে একটু জমাট বেঁধে যাবে। যারা বাসায় বানান নাই তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা করেছেন তারা তো জানেন। এই যে আমার এটার ঘনত্বটা আমি এভাবে রেখে নামিয়ে নেব। এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি বোতলে ভরে নেব। আমি এখানে সসের বয়ম নিয়েছি, আমি মাঝারি নিয়েছি, ছোট নিয়েছি। ঠিক আছে, আমি এখানে এতটুকু রেখে দিয়েছি, পুরোপুরি ভরি নাই। তারপরে এটাকে আমি ডিপে সংরক্ষণের জন্য রেখে দিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।